মিনতি করি আমি আর একটি রাত থাকো, আর না হয় হবে মিলন। এরা কিয়ের মিলন হচ্ছে তোমার আরঙ্গে কিন মিলন এত নাতি অর্থাৎ এত নাতে ইয়া রাজ প্রয়োজনে বা ব্রহ্ম মুহূর্ত নয় না, তো ব্রহ্ম মুহূর্তে মিলন করে না কেউ, নাতি হারাম না। ব্রহ্ম মুহূর্তে তো মিলন নইব। রাত্রে 4 ভাগে বিভক্ত, কয় ভাগ? 4 ভাগে বিভক্ত। প্রথম প্রহর মে সবচেয়ে জাগে, দ্বিতীয় প্রহর মে ভুগি, তৃতীয় প্রহর মে তস্কর জাগে, চতুর্থ প্রহর মে যোগী। এখন যোগী চলে, প্রথম প্রহর চলে গেছে 6টা থেকে 9টা। তো ভুগি মানুষ যারা তোমার মতো যারা ভুগি আছে তারা চেতন থাকবো 9টার থেকে 12টা, যারা ভুগি তারা যারা সাংসারিক। আর তস্কর শব্দের অর্থ হচ্ছে সুর, সুর ডাকাত, তারা 12টার থেকে 3টা পর্যন্ত চেতন। 3টা থেকে চেতন হবে কারা? যোগী ঋষি মহাপুরুষ যারা, একমাত্র তারা। তো তুমি এই সময় বসে আছো আমার সাথে মিলন করতে, কিসের মিলন করো? ইন দরকার নাই, মিলন করলে আবার সেনগরণ পড়িব। এদিকে যাইও না, ওদিকে যাওয়ার দরকার নাই। না, মিলন করতে হলে আগে কি করতে হবে? ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে যতক্ষণ স্নান না করবে ততক্ষণ সাধনা সিদ্ধিপূর্ণ হবে না। করতে হবে কি না হবে? যত মুনি ঋষিরা আছে তারা 3টা বাজে উঠে মাত্র আগে স্নান করে ফেলবে। স্নান করে মাত্র তারা কেউ যোগ সাধনা, কেউ প্রাণায়াম সাধনা, কেউ ধ্যান সাধনা, কেউ গুরু মন্ত্র জপ করবে। ঠিক আছে দাদা, এটা হয়েছে কি যোগী ঋষিদের ধর্ম এই সময়টা। তাই শুধু সজ্জন মণ্ডলী, তো এখন এই বিপুলা বলে আমিও চলে যাব। স্বামীর সাথে ভাসতে ভাসতে দেবপুরে গেল। দেবপুরের ঘাটে গিয়া সেখানেতে নেতা দুফন্নির সাথে সাক্ষাৎ হইয়া, দেবপুরের ঘাটে গিয়ে নেতা দুফন্নির সাথে সাক্ষাৎ হইছে। গ্যাস সর্পে দংশন করেছে, তিনি মারা গিয়েছে। আর আমি আজকে এই কলার ভেড়াতে করে ভাসতে ভাসতে আসছি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নেওয়ার জন্য। এই স্বামীর প্রাণ ফিরাইতে গিয়ে দেবসভাতে সবাইকে ডাকছে, দেবা দিতে মহাদেব আজকে আসো। অনেক দিন পরে আজকে বানবাজার কন্যা উষা আসছে, আমরা আজকে তার নৃত্য দেখব। সত্য দিয়েছে কি, নৃত্য করে যদি দেবতাদের মন তুষ্ট করতে পারো তাহলে তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে, আর না হয়তো প্রাণ ফিরে পাবে না। এখন নৃত্য শুরু হয়ে গেছে। রোম ঝুম রোম ঝুম রোম ঝুম 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 নপুর বাজে, নপুর বাজে, আসিল রে প্রিয়, আসিল রে, ও আসিল রে প্রিয়। নিত্যে তুষ্ট হয়েছে, কিন্তু সব দেবদেবতারা আসছে, মনসা কিন্তু দেবসভাতে যায়নি। নারদ ঋষিরে ফাটাইছে, এই নারদ মনসা কোথায় আছে গিয়ে একটু দেখো। এখন নারদে গিয়ে দেখে কাতাকায় দিয়ে ঘুম যায়, লেপগাঁও দিয়ে ঘুম যায়। বলে তোমার কি হয়েছে? বলে আমার শরীরে জ্বর উঠছে। নারদ বলে যে জ্বরের ওষুধ আমার কাছে আছে। সূত্রা ভাতা নিয়া তখন ডলে দিল ভাই, সুলকাইতে সুলকাইতে তখন দেব সবাই যায়। ওরে সুলকাইতে সুলকাইতে তখন ওই আরাতে রাস্তাঘাটের ভিতর কত ছোট্ট ভাতা নাই, নারদে কাছে ওষুধ আছে, আইও ছোট্ট ভাতা লই যায় দিয়ে ভিড়ির ভিতর ডলি, যাতে ডলি দিয়ে সুলকাইতে সুলকাইতে দৌড়তে দৌড়তে গিয়ে গেছে দেব সবাত।
চুলকানি জ্বালায়। কয়ে সবাই আসছে, তুমি আসো নাই কেন? কে জিজ্ঞেস করে দেবাদিদেব মহাদেব। বলে আমি আসি নাই, আমি জানি বিভুলা আসছে এই জন্য। তো বিভুলা আসছে, সমস্যা কি? বলে বিভুলা কেন আসছে জিজ্ঞেস করো ছোট। বলে বিভুলা আসছে তার মরা স্বামীকে জীবিত করার জন্য। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে তাহলে তার মরা স্বামীকে জীবিত করে দাও। বলে জীবিত করে দেবে একটা সত্য। বলে কি? তার শ্বশুরকে দিয়ে আমাকে একটা পূজা দেওয়াইতে হবে। কাকে দিয়ে? তার শ্বশুরকে দিয়ে আমাকে একটি পূজা দেওয়াইতে হবে। বিভুলাকে বলছে, বিভুলা বলে ঠিক আছে, আমার শ্বশুরকে দিয়ে তোমাকে একটি পূজা দেওয়াবো। এখন লক্ষিন্দরকে বাঁচাইতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। বলে কেন? এ পায়ের হাঁটুর গিলা, বুকের ফাজর, হাতের আঙ্গুল, এক একটা এক এক জায়গাতে এগুলো আনতে আনতে অনেক সময় লাগছে। বলে যে ঠিক আছে, তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দিলাম। মানে পূজা দিবে বলছে। বলে আমার স্বামীকে পাইছি, এবার আমার 6 জন ভাসুরকে বাঁচিয়ে দাও। ঠিক আছে, তোমার 6 জন ভাসুরকেও দিলাম। বলে এবার আমার শ্বশুরের 14 ডিঙ্গা তুলে দাও। বলে ঠিক আছে, 14 ডিঙ্গা দিলাম। এবার আমার শ্বশুরের 70,000 মাঝি মাল্লা সবগুলোকে বাঁচিয়ে দাও। বলে এই 70,000 সবাইকেও দিলাম। বলে এবার আমার শ্বশুরের বাগানগুলো পুনর্জীবিত করে দাও। বলে সেইটাও দিলাম। বলে এবার আমার শ্বশুরের যত বাড়িঘর ধন সম্পদ আছে সব কিছু ফিরিয়ে দাও। বলে সেইটাও দিলাম। এই দেওয়ার পরে ধীরে ধীরে তখন বাড়ির দিকেই আসিল রে ভাই। গুঞ্জরের ঘাটে যখন আসিয়াছে, রাজা চন্দ্রধর বাদ্যবাজনা নিয়ে গেছে। পুত্রবধূকে বাড়িতে নেবে, খুশির সীমা নাই। বাদ্যবাজনা নিয়ে গেছে। এই উলুধ্বনি সময় আছে, এখন নয়। হরে কৃষ্ণ। যখন তখন উলুধ্বনি হয় না, আমি বলবো কখন। এখন বাদ্যবাজনা নিয়ে যখন গেছে, শ্বশুরকে দেখে বিফুলা কি করছে? পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শ্বশুরে গিয়ে জিজ্ঞাসা করে, মা বাড়িতে চলো না। বলে না বাবা, আমি তোমার বাড়িতে আর যাব না। বলে কেন? আমি যাব একটা সত্যে, তোমার সত্য পুত্রকে ফিরিয়ে দিয়েছি, 14 ডিঙ্গা তুলে দিয়েছি, ধন সম্পদ ফিরিয়ে দিয়েছি, যা যা ক্ষতি করছে এর 3 গুণ আমি তোমাকে ফিরিয়ে দিছি। বাবা আমার একটা কথা রাখো না বাবা। বলে কথা কি? বলে মনসাকে একটা পূজা দাও না বাবা। আমি কিন্তু তোমার কথা একবারও তোমাকে পূজা দিই নাই। রাজা চন্দ্রধরের গেড়ির রক টেরা। ঠিক আছে মা, আমি তোর কথাটা রাখবো। যে হাত দিয়ে আমি হরগৌরীর পূজা করি, আমি সেই হাত দিয়ে কোনোদিনও মনসাকে পূজা দিতে পারবো না। আর আমি যে হরগৌরীকে আমার চোখের সামনে রেখে পূজা দেই, আমি তাকে চোখের সামনে রেখে আমার পূজা দিতে পারবো না। একটা পুষ্প নিয়ে, আসলে আমরা যে গানের মধ্যে অনেক কথা এসে যায়, এই যে আমরা বলিদান করি, রাজা চন্দ্রধরকে বলি দিয়ে পূজা করছে? হ্যাঁ, কখনো না। রাজা চন্দ্রধর নদীর পারে বিভিন্ন রকমের ফুল গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছ থাকে। কি ফল? কি ফল দিয়ে পূজা দিছে? ফাইনাগুলা। ফাইনাগুলা কি ফল? ফাইনাগুলো। ঠিক আছে, ফাইনাগুলা ফল নিয়ে একটা নৈবেদ্য দিছে, দিয়ে কানন থেকে একটা পুষ্প নিয়ে, ওই দাদা জানে, ধরো এই কেন যাইও, বহুত আগের কথা গিয়ে শেষ। লাগাইছে কোন জায়গায়? এই জায়গায়। এটার নাম কি? মূলাধার। মূলাধার মানে মূলের ঘর। মূলাধার মানে কি? মূলের ঘর। এই মূলাধার মানে এখানে কুণ্ডলিনী শক্তি। এই কুণ্ডলিনী যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ ভক্তির উদয়। যে যত চেষ্টা করবে, এর জন্য পৃথিবীর যত সাধক আছে তারা আগে কি করে? আগে তারা শক্তির সাধনা করে। শক্তি ছাড়া মুক্তি নেই, শক্তির পরে হয়েছে ভক্তি। আগে শক্তি পরে ভক্তি। তো এখন কি করছে? এখান থেকে একটা পুষ্প নিয়ে পিছন থেকে পূজা দিছে, সামনাসামনিও পূজা দেয় নাই। ওরে পুজিল 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 রে চন্দ্রধরে মা মনসা। ওরে পুজিল 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 রে চন্দ্রধরে মা মনসারে পুজিল রে। ওরে বাম হস্তেতে পুষ্প নিয়া, ওরে মা মনসার চরণে দিয়া, এই বাম হস্তেতে পুষ্প নিয়া, ওরে মা মনসার চরণে দিয়া, ওরে জগতের মা মনসার পূজা দিল রে। ওরে এই জগতে মা মনসার পূজা দিল রে। চন্দ্রধরে মনসারে পুজিল রে। এই পুজিল 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 রে চন্দ্রধরে মনসারে পুজিল রে। তাই
শুধু সজ্জন মণ্ডলী, এবার রাজা চন্দ্রধরের শ্বশুরের নাম শঙ্কপতি রাজা। রাজার নাম কি? শঙ্কপতি। তার শাশুড়ির নাম কি? লীলাবতী। বিয়ের মধ্যে ঘটে একটা লাথি মেরে ফেলে দিছে এক পাগল গিয়ে। পাগলে লাথি মেরে ঘরটাকে ফেলে দিছে, এক ফোঁটা জলও কিন্তু পড়ে নেই। না পড়ার পিছনে কারণ কি? রাজা চন্দ্রধর যেদিন বিয়ে করবে সেদিন স্বয়ং মা চণ্ডী এই জায়গাতে বসা। এদিকে চণ্ডীকে খুঁজতে খুঁজতে দেবাদিদেব মহাদেব পাগলিয়ে গেছে। দেবাদিদেব মহাদেব পাগলিয়ে গেছে, চণ্ডী কোথায় গেল? কিন্তু চণ্ডী চলে আসছে কোথায়? রাজা চন্দ্রধরের বিয়ায়। রাগের ঠেলায় পাগলা আসিয়া লাথি মারলো ভাই, কিন্তু লাথি মেরেছে ঠিক আছে, এক ফোঁটা জলও কিন্তু মাটিতে পড়ে নাই। এতটুকুই আসর আমি সাঙ্গ দিলাম ভাই, এবার আমরা দুইজন জোটক করব মনানন্দে আজকের এই সবাই। এবার আমরা দুইজন জোটক করব। আহা হয় ওরে আসিবে কি সেই লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে যবনে। তোমার এখন না মিলনের স্বাদ জাগে, আরে আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে। এসো মনের মানুষ মধুর মিলনে, এসো মনের